আজকে একদম চলে গেলাম ছাদের মধ্যে সূর্যের তাপে ডিম ভাজি করার। অনেকেই কিন্তু ডিম না শুধু মাছও ভাজি করতেছে, তো এটাই আমরা আজকে ট্রাই করব এটা কি ফলস নাকি রাইট। তো অনেকেই কিন্তু এই সূর্যের তাপে মাছ কিংবা তরকারি আর অনেক কিছু রান্না করতেছে। তো আমরা আজকে ডিম ভাজবো, তার জন্য একটা ডিম নিয়ে আমরা এখন ছাদে চলে যেতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো সূর্যের তাপে ডিম ভাজার জন্য আমরা কিন্তু আগের থেকেই আমাদের প্লেটটা গরম হতে দিয়েছি। আমরা কিন্তু কোনো ফ্রাই প্যানে ডিম ভাজবো না, কারণ ফ্রাই প্যান কিন্তু মোটা থাকে আর এটা কিন্তু অনেক পাতলা স্টিলের একটা প্লেট। তো এটা কিন্তু প্রচুর গরম হয়, তার জন্য আমরা এটা দিয়ে দিলাম 20 মিনিটের জন্য। গরম করার পর আমরা তেল দিয়ে দিছি। এখন এটা আর ধরা যেতেছি না, প্রচুর গরম হয়ে গেছে আর সূর্যের তাপ কিন্তু প্রচুর, অনেক তাপ। তো যাই হোক, কিছু করার নাই, সূর্যের তাপে অনেকক্ষণ বসে থাকার পরেই আমরা দেখতে পারবো এটা কি ভাজা হয় কি না। তো আমাদের প্লেটটা কিন্তু প্রায় 30 মিনিটের মতো গরম হয়েছে আর তারপরেই আমরা দিয়ে দিলাম ডিমটা। তো ডিম দেওয়ার পর আমরা লবণ দিয়ে দিলাম আর এখন কিন্তু প্লেট প্রচুর গরম, একদমই ধরা যাইতেছিল না। তো ডিম দেওয়ার পর এগুলো কিন্তু হালকা হালকা সাদা হয়ে যাইতেছিল, মানে হালকা হালকা হইতেছিল ফার্স্টে। বাট আমি যেটা ভিডিওতে দেখছিলাম অনেকের মানে দেওয়ার পর, চুলার মধ্যে দেওয়ার পর যে একটা আওয়াজ হয়, মানে সেই আওয়াজটা কিন্তু এখানে হয় না। এটা কিন্তু একদমই ফেক। আসলে সত্যি যতই তাপ হোক না কেন, একটা ডিম ভাজা বা মাছ ভাজা কিন্তু সম্ভব না, কারণ চুলার ভিতরে অনেক তাপ থাকে। যতই সূর্যের তাপ থাকুক না কেন, আগুনের সাথে কিন্তু তুলনা করা যায় না। তো এখানে কিন্তু আমরা আরো অনেকক্ষণ ওয়েট করছিলাম, যদিও আমাদের ডিম ভাজাটা একটু হলেও হতো, একটুও কিন্তু হয় নাই, জাস্ট উপর দিয়ে একটুখানি শক্ত হয়ে গেছে। এটা কোনোভাবেই কিন্তু ভাজা যাইতেছিল না। তো যাই হোক, এখন নিচে চলে আসলাম, মানে চুলার মধ্যে ডিমটা ভাজতে হবে। তো তোমরা সবাই তো দেখলা এটা একদমই ফেক। আসলে কিন্তু সূর্যের তাপে ডিমটা ভাজা যায় না। তো সূর্যের তাপ থেকে ভাজার পর ডিমটার টেস্ট কেমন হতো দেখো। রোদের থেকে ভাজার পর এখন ভাজা আনার পর একটু মজা হয়। ফ্লেভারটা ফ্লেভারটা হচ্ছে আলাদা একটু। শুনলেনই তো, ডিমটা ভাজার পর ফ্লেভারটা একদমই আলাদা হয়ে গেছে, মানে আগের মতো ফ্লেভারটা নাই। প্রথম ডিমটা ভাজার পর চুলার মধ্যে যে একটা ফ্লেভার থাকে। তো যাই হোক, তোমরা তো দেখলে এটা একদমই ফেক। তো তারা কিভাবে এত সুন্দর করে সূর্যের তাপে ডিমটা ভাজছে আসলে কিন্তু আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা একদমই ফেক। তো তোমরা কারা কারা এভাবে ট্রাই করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবা। তো আজকের ব্লগ থাকছে এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ব্লগে। এতটুকু পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।